আজকে আমাদের মুখ্যমন্ত্রী তার নিজের এলাকা ভবানীপুর কেন্দ্র ৭৭ ওয়ার্ড ৭৪ ওয়ার্ড ৬৩ ওয়ার্ড আর আমার এখানে 78 ওয়ার্ড, এখানে মানুষের সাথে মিলিত হয়ে একসাথে ইফতার করলেন। আমরা সবাই অত্যন্ত আনন্দিত, মানুষ অত্যন্ত আনন্দিত যে মুখ্যমন্ত্রী একসাথে বসে ইফতার করলেন। বলছি একটা অন্য বিষয়, শুভেন্দু অধিকারী আজকে রাষ্ট্রপতি আর আজকে একদিকে দেখুন সবসময় এটা ভাল লাগে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, পাগল ছাগলের কথা আমাকে সবসময় জবাব দিতে হবে, এটার কোনো মানে নেই। আপনি কাইন্ডলি এসব কথা বলবেন। তার গাড়ির উপর নাকি আজকে হামলা চালানো, যদি রাষ্ট্রপতি শাসন করতে হয় তাহলে পদপিষ্ট হয়ে এত হাজার মানুষ মারা গেছে, সেগুলোকে চেপেছে যে রাজ্য, তাকে আগে রাষ্ট্রপতি শাসন করতে হয়। রাষ্ট্রপতি শাসন করতে গেলে রেলকে আগে তুলতে হয়, যেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছে। শুভেন্দু অধিকারী নিজে একজন জনপ্রতিনিধি নিজেকে ভিআইপি ভাবাটা ঠিক না, মানুষের মৃত্যু আগে। আর এগুলো হচ্ছে একটা মিথ্যা গোবলসের থিওরি, যেটা সেটা বিজেপি করছে, বারবার একটা মিথ্যা প্রচার করে সেটাকে মানুষের সামনে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। হাইকোর্টে যাবেন বলছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, এরকম কারো খেয়াল করে। তৃণমূল কি পাগল? বিজেপির কি আছে কি যে তাকে লাঠি দিয়ে মারবে? রাজীব কুমার এবং এসপিকেও বলছেন হাইকোর্টে নিয়ে যাবো, এরকমভাবে প্রকাশ্যে হুঁশিয়ারি আরে দিচ্ছেন। ওনার কাছে হাইকোর্ট আছে, হাইকোর্টে যাক না, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার কাছে হাইকোর্ট আছে, হাইকোর্টে যান, আমার কাছে মানুষ আছে। অমিতাভ বচ্চনের ডায়লগ ছিল না, মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়, জায়দাদ হ্যায়, তোমারে পাস ক্যা হ্যায়? তো শশী কাপুর বলেছিল মা হ্যায়। ঠিক সেরকমই তোমার কাছে হাইকোর্ট আছে, ইডি আছে, সিবিআই আছে, সিআরপিএফ আছে, সব আছে। জনগণ আমার কাছে। আমি এটা নিয়ে কোনো এটা নিয়ে আমি জানি না, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। আপনি হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আমি জানি না। তবে হ্যাঁ, মেসির একটা জার্সি, মেসি নিজে ওদের ভাষায় আর কি যে হ্যালো দিদি, ও দিদি নাকি লিখে দিয়েছেন, তার মধ্যে ল্যান মেসি সই করেছেন। ওটা শতদ্রু গেছিলো, ওখান থেকে মেসি ওনার হাতে দিয়েছে, সেটা আজকে এখানে শতদ্রু মেসি দিদিকে প্রেজেন্ট করবে। এটা ধর